তো আজকে মেইনলি কথা বলবো ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ নিয়ে এবং ইরাসমাস মুন্ডাস স্কলারশিপে কিভাবে একসাথে ৩টা ইউনিভার্সিটি বা ৪টা ইউনিভার্সিটি বা তার বেশি ইউনিভার্সিটিতে অনেকে পড়াশোনা করে। কিভাবে এবং ফুল ডিটেইলসে। আমার প্রোগ্রামের ক্ষেত্রে আমরা ৩টা ইউনিভার্সিটিতে এনরোল থাকি, ৩টা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি এবং আমরা ৩টা ইউনিভার্সিটির ক্রেডেনশিয়াল হোল্ড করি। আমার কেস একটু ডিফারেন্ট আছে, সেটা পরে বলব। আর শুরুতে আমার পরিচয়টা দেওয়া দরকার। আমি একজন মাস্টার স্টুডেন্ট ইরাসমাস মুন্ডাস স্কলারশিপের আন্ডারে পড়াশোনা করতেছি। এবং এর পাশাপাশি একজন রিসার্চার ট্রেনি হিসাবে আছি ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইকোলজি জার্মানিতে। তো যদি শুরুতে আগে বলি ইরেসপন্সিবল স্কলারশিপ এরকম একটা স্কলারশিপ যেখানে ৩টা ৪টা বা ৫টা ইনস্টিটিউট একসাথে অ্যাফিলিয়েটেড থাকে, তারা একটা মাস্টার্স প্রোগ্রাম চালায় এবং সেই প্রোগ্রামটা মানে তাদের অনুসারে তারা বলে একটা স্পেশালাইজড মাস্টার্স প্রোগ্রাম, যেটা নরমাল মাস্টার্সের মতো না। যেমন নরমাল মাস্টার্স আমরা কি করি? আমরা একটা ইউনিভার্সিটিতে এনরোল হই, সেখানে ২ বছর পার করি এবং পড়াশোনা করি শেষ। বাট ইরাসমাসের ক্ষেত্রে সেটা ডিফারেন্ট। মেইনলি আমরা একটা ইউনিভার্সিটিতে এনরোল হই। সেখানে আমরা একটা সেমিস্টার পার করি। দেন নেক্সট সেমিস্টারে আরেক জায়গায়, দেন নেক্সট সেমিস্টারে আরেক জায়গায়। তো ইয়েস, এটা লাইক মানে একটু হার্ড, মানে দেখা যায় যে এক দেশ থেকে আরেক দেশ, এক দেশ থেকে আরেক দেশ প্রতি সেমিস্টারে দৌড়াদৌড়ি করতে হয়। বাট এটা খুব মজা। ঠিক আছে? একটা দেশ থেকে আরেক দেশে যাওয়া, সেখানে থাকা, সেখানে কালচার, সেখানে ল্যাব ফ্যাসিলিটির সাথে পরিচিত হওয়া, কারা কিভাবে কাজ করে বুঝা, এই জিনিসটা মানে অনেক বেশি এক্সপেরিয়েন্স দেয়। আর নরমালি মানে ফর এক্সাম্পল আমার কেসে আমার যে ইনস্টিটিউট গুলো আছে ইটালির ওয়ান অফ দ্য টপ ইনস্টিটিউট ইউনিভার্সিটি অফ বলোনিয়া, যেটা পৃথিবীর সবচেয়ে প্রাচীন ইউনিভার্সিটি বলা হয়, দ্য মাদার অফ অল ইউনিভার্সিটি বলা হয়। তো সেটাতে আমি এনরোল আছি। এর পাশাপাশি আমি এনরোল আছি ইউনিভার্সিটি অফ আলগারভে পর্তুগালে, সেটাও পর্তুগালের ওয়ান অফ দ্য বেস্ট ইনস্টিটিউট। আর স্পেনের ইউনিভার্সিটি অফ বার্সেলোনা, যেটা স্পেনের ওয়ান অফ দ্য টপ ইনস্টিটিউট। তো নরমালি একসাথে ৩টা ইউনিভার্সিটির ক্রেডেনশিয়াল স্টুডেন্টশিপ হোল্ডার আমরা। মানে আমি আমার প্রোগ্রাম অনুসারে। তো একসাথে ৩টা ইনস্টিটিউট কিভাবে পড়ায় সেটা আমি এখন বলব। নরমালি আমাদের যে ফার্স্ট মানে সেমিস্টারটা আমি করছি সেটা আমি ইতালিতে করছি। সেখানে আমি অলমোস্ট ১০ মাস ছিলাম। আমার মানে যত কোর্স ওয়ার্কস আছে ফার্স্ট ইয়ারের সব আমি ওখানে শেষ করছি। বাট এর পাশাপাশি আমাদের যেই ৩টা ইউনিভার্সিটির প্রফেসররা আছে, তারা একেক সময় তাদের কোর্স নেওয়ার জন্য আমাদের ইনস্টিটিউশনে আসতো। এসে তারা তাদের কোর্স নিয়ে আবার চলে যেত একটা টাইম, ১ সপ্তাহ ২ সপ্তাহ টাইম নিয়ে আসতো। দেন কোর্স করা চলে যেত। আমাদের কোর্সগুলো হলো ওরকমভাবে সাজানো। তো ইউনিভার্সিটি অফ আলগারভা থেকেও আসতো, ইউনিভার্সিটি অফ বার্সেলোনা থেকেও আসতো। তো মেইনলি আমাদের ফার্স্ট ইয়ার্স এর যে কোর্সগুলো আছে সেগুলো এভাবে শেষ হইছে। তো সেকেন্ড ইয়ারের যেই ব্যাপারটা ২ টা ভাবে ভাগ করা থাকে, ইন্টার্নশিপ আর একটা হলো থিসিস। তো আমাদের যে ইন্টার্নশিপটা আছে সেটা আমরা চাইলে যেকোনো একটা ইনস্টিটিউশন নিতে পারি। মানে ইউনিভার্সিটি অফ বার্সেলোনা নিতে পারি, ইউনিভার্সিটি অফ পর্তুগালে নিতে পারি। বাট আমার কেসে আমি কি করছি, মানে আমার একজন প্রফেসর ছিল, তো আমি আমার প্রফেসরের মাধ্যমে আমি এখানে রিসার্চ ট্রেনিশিপ অ্যান্ড ইন্টার্নশিপও করতেছি একসাথে ২ টা। তো সেটা একটু ডিফারেন্ট কেস, তো সেটার কথা না বলি। বাট আমাদের যে নরমাল স্টুডেন্টগুলা বা আমাদের যে মাস্টার্সের আদার্স যে আমার ফ্রেন্ড সার্কেলগুলো আছে, তারা বর্তমানে এখন অনেকেই পর্তুগালে আছে এবং অনেকেই মানে স্পেনে আছে। তারা তাদের মাস্টার্স ইন্টার্নশিপ করতেছে সেখানে। আর এর পাশাপাশি এবং নেক্সট সেমিস্টারে আবার কি হবে, নেক্সট সেমিস্টারে তারা চাইলে হয়তো স্পেনে, মানে যারা পর্তুগাল আছে তারা চাইলে আবার স্পেনে মুভ করতে পারবো, যারা স্পেন আছে তারা চাইলে পর্তুগালে মুভ করতে পারবো। তাদের বেসড অন তাদের ইন্টারেস্ট, তাদের ল্যাবরেটরি, তারা কোন ল্যাবে কাজ করতে চায়, তারা কি মুভ করতে চাইবে কি চাবে না। বাট এটা খুব ইজি প্রসেস, কারণ আমরা একসাথে ৩টা ইউনিভার্সিটির স্টুডেন্ট। মানে আমাদের এনি টাইম আমরা চাইলে মুভ করতে পারবো। এনি টাইম আমরা চাইলে মানে আমাদের যেই ক্রেডেনশিয়াল গুলো আছে আমরা ইউজ করতে পারবো। আমরা এনি টাইম এক ইনস্টিটিউট থেকে আরেক ইনস্টিটিউটে মুভ করা আমাদের জন্য খুব ইজি এবং এক দেশ থেকে আরেক দেশে মুভ করা খুব ইজি, কারণ আমাদের ওরকম ভাবে ভিসা দেওয়া হয়, ওরকম ভাবে রেসিডেন্স পারমিট এপ্লাই করা হয়। তো মেইনলি ফুল প্রসেসটা খুব ইজি। বাট এডুকেশনের যে ব্যাপারটা মেইনলি আমাদের দেশে কোনটা হয়, আমাদের দেশে ছেলেপেলে একটা মাস্টার্স করা হয়তো বুয়েটে, ঢাকা ইউনিভার্সিটি, সাস্টে বা বড় বড় ইনস্টিটিউট গুলা। বাট ইউরোপিয়ান টপ ইনস্টিটিউট গুলাতে একসাথে ৩টা ইউনিভার্সিটিতে পড়াশোনা করা, স্পেশালাইজড কোর্স করা, যেটাকে বলা হয় স্পেশালাইজড মাস্টার্স করা, যেমন তেমন ব্যাপার না। এবং এট এ টাইম যারা এই মানে ইরাসমাস মুন্ডাস মাস্টার্সটা করে, তারা একসাথে ২টা ৩টা কান্ট্রিতে এরকম ল্যাবরেটরি এক্সপেরিয়েন্স গেইন করে। তারা প্রফেসরদের সাথে নেটওয়ার্কিং করে, তাদের নেটওয়ার্ক বিল্ড হয়, তারা বিভিন্ন ল্যাবে কাজ করার এক্সপেরিয়েন্স পায়। তো এই জিনিসগুলো না খুব বড় লেভেলের একটা জিনিস। মানে আমার ক্ষেত্রে একটা মানে ইন্টারেস্টিং জিনিস হয়েছে, সেটা হলো গিয়ে আমি পর্তুগালে মুভ করব। আমার যখন এখানে আমার
রিসার্চ ট্রেনিংশিপের প্রজেক্ট শেষ হয়ে যাব। দেন আমি পর্তুগালে মুভ করবো, সেখানে আমার ব্যাচেলর থিসিস করতে হবে এবং আমার যে থিসিস আছে সেটা আবার আরেক ইউনিভার্সিটির সাথে কোলাবোরেট করা। তার মানে আমি যে ইউনিভার্সিটিদের সাথে কোলাবোরেট করা সেখানে আমি যাব অ্যাজ এ গেস্ট সায়েন্টিস্ট হিসাবে, মানে গেস্ট রিসার্চার হিসাবে আমি আমার মাস্টার্স থিসিসটা করবো সেখানে। বাট আমার ইনস্টিটিউট কিন্তু ইউনিভার্সিটি অফ আলগারভে মানে পর্তুগালে। তো মানে আমি ছিলাম ইউনিভার্সিটি অফ বলোনিয়ার আন্ডারে মানে ইটালিতে। দেন আমি এখন আছি জার্মানিতে। তারপর আমি আবার ঠিক মানে ব্যাক করবো আমি আমার আরেক হোম ইনস্টিটিউশনে, সেটা হলো ইউনিভার্সিটি অফ আলগারভে পর্তুগালে। তো এই যে জিনিসগুলা মানে এট এ টাইম এতগুলো ইনস্টিটিউশনে পড়ালেখা করা, ল্যাবরেটরি এক্সপেরিয়েন্স, প্রফেসরদের সাথে কোলাবোরেট করা, এটা সেটা মানে জিনিসগুলো না মানে একমাত্র ইরাসমাস দ্বারাই পসিবল। আমার জানার মতো আমার জানা নাই যে ইউরোপিয়ান বা ওয়ার্ল্ডের আর কোনো এরকম প্রোগ্রাম আছে কিনা যারা এরকম জয়েন্ট মাস্টার্স বা এরকম এতগুলো অ্যাফিলিয়েশন বা এতগুলো ইনস্টিটিউশনে এক্সপেরিয়েন্স দেয়। তো এই কারণে আমি অলওয়েজ মানে সবাইকে বলি যে ইরাসমাস মানে স্কলারশিপ এপ্লাই করা উচিত। কারণ এটা আপনাকে শুধু মানে মাস্টার্স ডিগ্রি পাইতেছেন তা না বা ফান্ড পাইতেছেন তা না। এর পাশাপাশি আপনি যে এক্সপেরিয়েন্সটা পাইতেছেন সেটা মানে আপনার সিভিতে বা আপনার যেই রিসার্চ এক্সপেরিয়েন্স হোক বা আপনার যে ফিউচার অপরচুনিটিগুলো হোক সেগুলো রাস্তা অনেকটাই খুলে দেয়। এবং একটা ইরাসমাস মনুসেস মানে হোল্ডাররা ফিউচারে যে লেভেলের মানে কি বলে একটা অ্যাডভান্টেজ পাবো সেটা আপনি পাবেন না। নরমালি একটু দেখেন আমাদের দেশের যারা বুয়েটে, ডিইউতে বা সাস্টে পড়াশোনা করে তাদের মনে হয় যে মনে হয় মানে মানে অনেক ভালো, ভালো ইনস্টিটিউশনে পড়াশোনা করে। ট্রু যে তারা আমাদের দেশে টপ ইনস্টিটিউশনে পড়াশোনা করে, যারা এইসব জায়গায় চান্স পায় এবং তারা অনেক হার্ড ওয়ার্ক করার চান্স পায়। বাট ইরাসমাসের মাধ্যমে আপনি একসাথে আমাদের দেশে সেই ইনস্টিটিউটগুলো মানে র‍্যাংক হবে আই থিংক ৫০০, ১০০০ বা ১৫০০ তে। বাট আমার যে ইনস্টিটিউশনগুলো আছে সবগুলা 100 এর আন্ডারে। মানে ১০০ থেকে ২০০ হবে হাইয়েস্ট ম্যাক্স মানে ওয়ার্ল্ড কিউএস র‍্যাংকিং যেটা আমি ধরি। তো মানে আমার ইটালির যেটা আছে ইউনিভার্সিটি বলোনা সেটা ইটালির ওয়ান অফ দা মানে যদি ইটালির ৩ টা ইনস্টিটিউট ধরি ওইটা একটা। মানে বুঝে না যে কত মানে ইটালির কত বড় লেভেলের ইনস্টিটিউশন সেটা। বার্সেলোনার ক্ষেত্রেও সেম ইউনিভার্সিটি বার্সেলোনা ওয়ান অফ দ্য বেস্ট। পর্তুগালের ক্ষেত্রে ইউনিভার্সিটি অফ আলগারভে এটাও ওয়ান অফ দ্য বেস্ট। মানে তারা এরকমভাবে অর্গানাইজ করে যে ওয়ার্ল্ডের টপ ইনস্টিটিউশন গুলাকে একসাথে করে একটা কোলাবোরেট একটা ছাতার আন্ডার আইনা আমব্রেলা মেক করার মাধ্যমে তারা একটা কোর্স অফার করে যেটা ফুললি ফান্ডেড বাই ইউরোপিয়ান কমিশন। তো অফকোর্স এই কারণে আমি সবাই বলে যে ইরাসমাস স্কলারশিপ এপ্লাই করেন। কারণ এই এক্সপেরিয়েন্স আর কোথাও পাবেন না। ঠিক আছে? আর যে রেসপেক্ট পাবেন সেটা আর কোথাও পাবেন না। ঠিক আছে? একজন ইরাসমাস মুন্ডাস হোল্ডার হিসাবে আপনি যে রেসপেক্ট পাবেন বিভিন্ন নেটওয়ার্ক সাইটে বিভিন্ন জায়গায় যেরকম আমি এখন ম্যাক্স প্ল্যাংকে আছি তারা সবাই জানে আমি একজন ইরাসমাস মুন্ডাস হোল্ডার। তো তারা মানে অবভিয়াসলি মানে সেখানে সবাই জানে হোয়াট ইজ ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ। তো তারা লাইক ওভাবেই বিহেভ করে যে না তারা জানে যে আমি অনেকগুলো প্রসেসের মাধ্যমে অনেকগুলো সিলেকশনের মাধ্যমে আমি এখানে আসছি এবং তারা রেসপেক্টও ওরকমভাবে দেয়। তো শুধু মানে আমি বলব যে জাস্ট ফান্ডিংটা মেইন ইস্যু না। ওভারঅল একটা ফিউচারের জন্য বা আপনার একটা ক্যারিয়ারের জন্য এটা অনেক বড় অপরচুনিটি ক্রিয়েট করে। তো অফ কোর্স ইরাসমাস স্কলারশিপ এপ্লাই করা ভুলবেন না। অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেছে। হ্যাঁ? আর আমি ট্রাই করতেছি ইরাসমাস নিয়ে রেগুলার ভিডিও করার। যাতে আপনাদের হেল্প হয় যাতে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। এবং মোটামুটি যারা মেসেজ দেন আমি সবাইকে বলি যে একটু YouTube এ টিপস অ্যান্ড ট্রিকস গুলো দেখবেন ঘাটাঘাটি করবেন। সেখানে আরো বেশি আইডিয়া পাবেন। হইতে পারে আমার ভিডিওগুলো এত ভিডিও দেওয়া তো পসিবল না। ঠিক না? আরো অনেক আছে যারা এরকম ভালো ভিডিও করে তাদের থেকে দেখতে পারেন, জেনে নিতে পারেন। তো আজকের জন্য এতটুকুই। দেখা হবে নেক্সট